আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। মাত্র 2টি ডিম দিয়ে একদম সহজ ও মজাদার এই নাস্তাটি বানাতে সময় লাগবে মাত্র 20 মিনিট। হাতের কাছে শুধু আলু, ডিম এবং পাউরুটি থাকলে মজাদার এই নাস্তাটি বানিয়ে গরম গরম পরিবেশন করতে পারবেন। মজাদার এই স্ন্যাক্সটি বাসায় একবার হলো তৈরি করে খাবেন। তাহলে চলুন দেখে নিই পুরো রেসিপিটি। এখানে আমি 2টি সেদ্ধ করা ডিম নিয়েছি। এখন এই ডিম 2টাকে একটা ছুরির সাহায্যে একেবারে কুচি কুচি করে কেটে নিচ্ছি। ডিম 2টাকে ভালো করে কুচিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এক সাইডে রেখে দিচ্ছি। একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 2টা সেদ্ধ করা মাঝারি সাইজের আলু। আলুগুলোকে একটা কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নেব। আলুগুলো আমার ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এখন ম্যাশ করা আলুর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2-3টা কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ গাজর কুচি, স্বাদ মতো লবণ, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ চিলি ফ্লেক্স, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া, 1 টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিচ্ছি কুচি করে রাখা ডিমগুলো। এখন হাত দিয়ে সবকিছুকে ভালোভাবে মেখে নেব। আলুর সঙ্গে আমার সব কিছুকেই ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন আমি হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি। এখন এই পুরটা থেকে একটু একটু করে নিয়ে আমি বলের মতো করে বানিয়ে নিব। আমার সবগুলোই বল বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন পাউরুটি স্লাইসকে পানিতে ডুবিয়ে সঙ্গে সঙ্গে উঠিয়ে নেব। 2 হাতের সাহায্যে ভালোভাবে পানিটাকে চেপে চেপে বের করে নিচ্ছি। আমি কিভাবে করছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন যে আলু আর ডিমের বল বানিয়ে রেখেছিলাম পাউরুটির ওপরে দিয়ে দিচ্ছি, দিয়ে সব সাইডটা ভালোভাবে সিল করে নেব। ভালোভাবে চেপে চেপে সিল করে নিচ্ছি, দিয়ে বলের মতো বানিয়ে নিচ্ছি। আমার একটা বল রেডি। আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি, আর একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে করছি। আমি সবগুলো স্ন্যাক্সই একইভাবে বানিয়ে নেব। আমার সবগুলো স্ন্যাক্স বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে ডিপ করার জন্য একটা ব্যাটার বানিয়ে নিব। একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি হাফ কাপের মতো ময়দা, 1 চা চামচ চিলি ফ্লেক্স, 1 চা চামচের মতো লবণ, 1.5 টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি। এখন সব কিছুকে একটু মিক্স করে নিচ্ছি। এখন একটু একটু করে পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। আর ব্যাটারের ঘনত্বটা কীরকম হবে আমি দেখিয়ে দিচ্ছি। চুলায় আমি তেল গরম হতে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন এই ব্যাটারের মধ্যে স্ন্যাক্সগুলোকে ডিপ করে নিয়ে আমি গরম তেলের মধ্যে ছেড়ে দেব। এখন উল্টে পাল্টে স্ন্যাক্সগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আর এ পর্যায়ে চুলার হিটটা অবশ্যই লো মিডিয়াম হিটে রাখতে হবে। হাই হিটে ভাজলে তাড়াতাড়ি কালার চলে আসবে।
আর একটু সময় নিয়ে ভাজলে ওপরটা ক্রিস্পি হবে আর খুব সুন্দরভাবে ভেতরটা কুক হবে। আমার এক ব্যাচ স্ন্যাক্স ভেজে নেওয়া হয়ে গেছে, তেলটা ঝরিয়ে আমি উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি বাকি স্ন্যাক্সগুলো ভেজে নেব। আমার সবগুলো স্ন্যাক্স ভেজে নেওয়া হয়ে গেছে আর এগুলোকে এখন আমি গরম গরম পরিবেশন করে দেখাচ্ছি। হঠাৎ বাসায় মেহমান আসলে এইভাবে যদি কোনো ইউনিক স্ন্যাক্স বানিয়ে দেওয়া যায়, সবাই অনেক বেশি খুশি হবে আর মজা করে খাবে। আর শীতের সন্ধ্যা এরকম স্ন্যাক্স আর সাথে 1 কাপ চা হলে তো আর কিছুই লাগে না। এখন একটা স্ন্যাক্স আমি আপনাদের কেটে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সুন্দর একটি কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। কিপ ওয়াচিং নীলুফাস রেসিপি অ্যান্ড ব্লগ। আল্লাহ হাফেজ।